যারা কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশ মুসলমান মুসলমানের মতো বাঁচতে চাই। জীবন যিনি দিয়েছেন মৃত্যুও তিনি দিবেন। আজকে হলেও মরা লাগবে, কালকে হলেও মরা লাগবে। সুতরাং সত্যের পক্ষে, হকের পক্ষে কণ্ঠস্বরকে উচ্চকিত রেখে মরতে চাই। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। এই সাতক্ষীরাতে ঝড় হয়েছে, টর্নেডো হয়েছে, আমফান হয়েছে। এই সাতক্ষীরার বানভাসী মানুষের ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, নদী ভেঙে, রাস্তা ভেঙে, রাস্তাঘাট ভেঙে প্লাবিত হয়েছে। কিন্তু এই সাতক্ষীরাবাসীর ইমানকে ভেঙে দেওয়ার মতো ঝড় আজ হয় নাই। সাতক্ষীরাবাসীর ইমান নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। বন্ধ করা যেতে পারে, আলেমুল আমাদের রাস্তা বন্ধ করা যেতে পারে, তাওহীদি জনতার গণস্রোতকে কখনো বন্ধ করা যাবে না। ঢেউ যেমন আসে একটার পরে একটা, ঠিক একই ভাবে বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের জমিনে একটার পরে একটা আলেমুল আসবে, দিনের খাদেমেরা আসবে। কয়টাকে তোমরা কারারুদ্ধ করবা, কয়টাকে ফাঁসির কাস্টে ঝুলাবা, তোমরা মুসলমানদেরকে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। মুসলমানদেরকে শেষ করা যাবে। যারা মুসলমানদেরকে দুর্বল ভাবো, এত দুর্বল মুসলমানেরা নয়। যদি মুসলমান বাদ দিই, যদি আমরা বাঙালি জাতির ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই এই বাংলাদেশি তো তারা যারা 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, পিচ ঢালা কালো পথকে লাল করেছে, কিন্তু পাকিস্তানি হানাদারদের কাছে মায়ের ভাষাকে ভুলুণ্ঠিত হতে দেয় না। এটাই হলো বাংলাদেশিদের ইতিহাস। 1971-এ যখন বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, আমার দেশের তাঁতি, আমার দেশের কুলি, আমার দেশের মজুর, আমার দেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল। 9 মাস লড়াই করেছে, বুকের তাজা রক্ত ঢেলেছে, 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত বিলিয়েছে। কিন্তু 9 মাসের এই যুদ্ধ দিয়ে পাকিস্তানি হানাদারদের প্রমাণ করে দিয়েছে এটা বাংলাদেশ। যারা বুকের তাজা রক্ত ঢেলে একটি সাগর প্রবাহিত করতে পারে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেয় না, তাই না, তাই না। সেই বাংলাদেশিরা আজও শেষ হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধের চেতনা আজও শেষ হয়ে যায় নাই। কোরআনের জন্য যদি ডাক আসে, তাওহীদি জনতা কোরআনের ময়দানে থাকবে। যদি 9 মাস নয় 18 মাস লাগে লড়াই করবে। যদি 30 লক্ষ নয় 60 লক্ষ লাগে জীবন দিবে। যদি 1 সাগর নাই 7 সাগর রক্ত লাগে তাও ফেলে দেবে। কিন্তু বাংলার জমিনে কোরআনের অপমান মেনে নেবে না, নেবে না, নেবে না। সেই তাওহীদি জনতা কি এখানে আছে? আমি দেখতে চাই সেই তাওহীদি জনতা কারা, হাত উঁচু করে দেখাতে হবে। বাংলাদেশে আলেম ওলামা মাদ্রাসায় আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম
ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে নাই বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে মশালা, তোমার কেন জলে? এরম জলালো কাছে না নাই? আরে ওদের এত জলে কেন? ভাইরা আমার, আপনারা কি শুনতে চান? আমার যখন আজকে বললো যে আলামিন ভাইয়ের অনাকাঙ্ক্ষিত কারণ বশত উনি আসতে পারবেন না, সুতরাং আপনি এসে একটু কাপাই ঝাপাইয়ে দিয়ে যাবেন। আমি বললাম আমার ডেলিভারি 3 ইঞ্চি, এটাতে তো 4 ইঞ্চি বেরোবে না। সম্ভব? 3 ইঞ্চি ডেলিভারি দিয়ে 4 ইঞ্চি হবে? পানি ওঠে কখনো? তো এখন ডেলিভারি 3 ইঞ্চি, 3 ইঞ্চির বাইরে তো দিতে পারবো না। তো এই 3 ইঞ্চি ডেলিভারি দিয়ে যতটুকু দিতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা একটু সহযোগিতা করেন। এখানে ডান পাশে আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, আমি জানি আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। শ্যামনগর থেকে ছুটে এসেছে আমাদের বেল্লাল ভাই। গত 16 তারিখে মাহফিল করলাম, টকবকে যুবক দায়িত্ব নিয়ে মাহফিল করিয়েছেন, বন্ধ হওয়া মাহফিলকে সচল করেছেন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এখনো পর্যন্ত বাংলার জমিনে অনেক সরকারি দলের লোক আছে। এই দেশতে ইসলাম ডুবাইতেছে ভাই, এত সহজ না। সম্ভব বলেন? তো এই জন্য আপনারা একটু পরিবেশ করে দেন ভাইরা, এখানে আমরা দাঁড়িয়ে না থেকে আমরা একটু পরিবেশ করে দিলে, আমি এখনো তো শুরু করিনি, মানে এটা কেবল একটু ভূমিকায় অফার হিসেবে দিলাম, বোনাস। শুরু করবো যদি আপনারা পরিবেশ করে দেবেন ইনশাআল্লাহ। যুবকেরা একটু আওয়াজ দিতে হবে, কারণ সাতক্ষীরাবাসী বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে, সাতক্ষীরাবাসী সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে, সুতরাং সাতক্ষীরাবাসীকে ভয় দেখায় লাভ নাই। সাতক্ষীরাবাসী কারাগার তো দূরের কথা, ফাঁসির রশিকেও ভয় পায় না। সেই মুসলমান আছে তো এখানে? আজকে মুসলমানের সংখ্যা যাই থাকুক, আমি মাইক নিয়ে কথা বলবো না, কারণ আমার যশোর থেকে এসেছে, যতই ডিস্টার্ব হোক শরীফুল ভাই আমি কিছুই বলবো না, কারণ যশোরের মাইক নিজেদের খারাপ বলে লাভ আছে? হ্যাঁ, সাউন্ড যা দেশে খারাপ কইলে নিজের খারাপ বলা হয়ে যায়। এই জন্য যাই হোক আমি কষ্ট করে মেরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই রাজি কিছুক্ষণ থাকতে ইনশাআল্লাহ? আপনি কিছু করবেন? করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ তো দেন। এইটা সাউন্ড সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা
এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা হাবিবানা। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কয়দিন ব্যাপী? 2 দিন ব্যাপী। আজকের সমাপনী দিনের শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে লিফলেট না রাখাতে তো আমি বলতে পারবো না কে কি। হ্যাঁ, লিফলেট দেননি একটা। তো যাই হোক, 2 দিন ব্যাপী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পরিচালক আমার আগে যে নারা আলোচনা করেছেন, এই যে লিফলেট পাইছি, আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা খলিলুর রহমান আজাদী সাহেব। মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব সভাপতি হ্যাঁ, শেখ জাহির আলম না শেখ সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম সর্দার কই আছেন? ও হ্যাঁ, উস্তাদজি। আর সব সুন্দর মানুষ, শেখ পরিবারের সাথে নামের মিল আছে নাকি না? ও এটা উপরেরটা অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এছাড়া আমার আগে আলোচনা করেছেন মাওলানা খলিলুর রহমান আজাদী। প্রধান অতিথি হিসেবে জনাব সাইদ মেহেদি সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ, ওনার থাকার কথা মনে হয় আসতে পারেন। তাছাড়া জনাব শেখ সিরাজুল ইসলাম, যিনি 6 নম্বর ওয়ার্ড 2 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সদস্য। এছাড়া স্টেজে আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিচালনায় রয়েছেন হাফিজ আব্দুল সাত্তার সাহেব। আমাকে ইনভাইট করেছেন যারা আমার আগে আলোচনা করেছেন, আমার ছোট ভাই বলবো, মাওলানা হযরত মাওলানা আবু বকর সাহেব। এছাড়া আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, যাদের জুতো টানার মতো যোগ্যতা আমার নাই। পর্দার অন্তরালে আছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। এমন একটা সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেই সময়ে অসংখ্য অসুস্থ রোগী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আছে না নাই? এই মুহূর্তে একটু অক্সিজেন হলে বেঁচে যাবে এমন অসংখ্য পেশেন্ট আছে। এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্সের দরকার। যদি একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় তাহলে সেই রোগীকে বাঁচানো যাবে। এরকম পেরেশানির মধ্যে অনেকেই আছেন, কিন্তু এখানে যারা আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পেরেশানি থেকে মুক্ত করে এখানে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা জানি না। অনেকেই বলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবো, আল্লাহ আমাকে কি দিয়েছে? আল্লাহ কি দেয় নাই আপনাকে? আপনার 2টা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। যদি জবানটা না দিতেন, আমাকে এখানে আপনারা কথা বলতে দিতেন, জবানটা না থাকলে আমি এসে কি বলতাম? আবাদা আবা আবাদা আবা। কয় ঘন্টা শুনতেন এটা সভাপতি সাহেব? কয় ঘন্টা শুনতেন? বলতেন যে এইটারে আইনসিকে এরে পিটা, আমারে কিছু বলতেন না, ওর পিটাতেন। আমি কইছি ভাই আপনারা তো সাতক্ষীরায় মাহফিল করতে পারছেন, যশোরে যদি এখন মাহফিল করা হয় তাহলে পিটায়ে কাটি খুলে দেবে একেবারে। কাজের বেকায়দা অবস্থা, ধান খেতে ডুবে গেছে, পানিতে কলিয়ে গেছে, চাষির মাথায় আগুন। এখন ওয়াজ মাহফিল দিলে কবে তোর ওয়াজ মাহফিল? এইখানে পাঁচনিতে গরু না তোরে পিটোয়নি একটু। কারণ কি, চাষির যখন বিপদে পড়ে তখন বউরেও মা ডাকে, এরম আছে না? গরু হারাই গেছে, ছেলের সাথে দেখা, ছেলে বলতেছে আব্বা এই কি কনে কি করে বেড়াচ্ছ? আছে ভাই এখন বই কিনা দিন গরু হারাই গেছে। তো ছেলে এসে নাকি ওর মার সাথে কইছে, মা আব্বা আজকে আমার এই দোকানের সামনে দেখা হইলো। আমি কইছি আব্বা কি সমস্যা কি? আমার বলছে ভাই বই কিনা আমার মাথা গরম আছে। বউ বলতেছে স্বামীর, বলছে এই তুমি আজকে ছেলের ভাই ডাকি যাও কি দেখি? বলছে ওরে মা রে, গরু হারাই গেলি ওইরকম হয়। তাইলে কি বিপদের সময় আসলে বউ যে মা, বউকে যে মা বলে, এটা আসলে বিপদে পড়লে অনেকেই বলে। যাই হোক, এখন মাহফিল গুলো গেলেতে
মাহফিলগুলোই গেলেই যে কথাটা কানে আসে সেটা হলো, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ না? আমরা স্বাধীন করেছি না বুকের তাজা রক্ত ঢেলে? মাহফিলে উঠলেই বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এরাম ওয়াজ আছে না নাই? আমার হুজুর ওয়াজ করলেন যদি জাকির নায়েক বাংলার জমিনে আসে তাইলে তার হাঁটুর নলা খুলে দিতে হবে, এয়ারপোর্ট ঘিরাও করা লাগবে গো, কারণ জাকির নায়েক হলো ও ইহুদিদের দালাল, ওর বাংলার জমিনে ঢুকতে দেয়া হবে না। আমিও এক কান আড়াই হাত বাঁশ কেটে নিয়ে বসে থাকলাম যে জাকির নায়েকের আসতে দেব না, কিন্তু জাকির নায়েক তো আসলো না। কয়েকদিন পরে দেখলাম আমার দাদার দেশ থেকে আর একটা জিনিস এসে ঢাকা শহরে ঝাঁকানাকা করে গেল। তখন আমার হুজুর আর ডাকলো না, বললো না, তাতে করে বুঝলাম এই হুজুর